नमस्कार बंधुरा आशा करी तोमरा सकले खूब भालो आछो सुस्थ आछो आमिओ भालो आछि। आजके एकटा दुर्दान्त स्वादेर निमकिर रेसिपि निये हाजिर हये गेछि। এই রকম বাইরে যদি প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি হয় এবং সন্ধ্যায় যদি চায়ের সাথে হয়ে যায় এই রকম মুচমুচে খাস্তা নিমকি, তাহলে তো কোনো কথাই নেই। দুর্দান্ত হয় এবং একদম সহজ উপায়ে কিভাবে বানিয়ে নেওয়া যায় এই মুচমুচে খাস্তা নিমকি, তো সেটাই আজকে দেখে নেওয়া যাক। এই নিমকিগুলো কিন্তু আগে প্রচুর ঘরে ভাজা হতো আর ভীষণই মুচমুচে হয়। দেখ কত সুন্দর আওয়াজ হচ্ছে, তো ভীষণই সহজ। তো চলো দেখে নেওয়া যাক আজকে এই নিমকিটা আমি কিভাবে তৈরি করছি। সবার প্রথমে বলে নিই, এই কুচো নিমকি বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ মতন, মেজারিং কাপের 1 কাপ মতন ময়দা। তো তোমরা তোমাদের পরিমাণ মতন নেবে এবং 1 কাপের মধ্যে আমি 2 চামচ মতন এখানে ঘিয়ের ব্যবহার করেছি ময়ামের জন্য। তোমরা চাইলে এখানে ময়ামের জন্য সাদা তেলও ব্যবহার করতে পারো বা বাটারও ব্যবহার করতে পারো। আমার পার্সোনালি এখানে ঘিয়ের গন্ধটা বেশি ভালো লাগে, তো ঘি দিলে পুরো মিষ্টির দোকানের মতন একটা স্মেল আসে। এবং এর মধ্যে দিয়েছি 1 চামচ মতন কালো জিরে, 1 চামচ মতন জোয়ান, দিয়েছি 1/2 চামচ মতন একটু নুন আর 1/2 চামচের থেকে কম একটু চিনি। নিমকি যেহেতু একটু নোনতা নোনতা ভাব হয়, তো সেই জন্য কিন্তু একটু নোনতা হলেই ভালো লাগে। তো দেখো সবার প্রথম ভালো করে ঠেসে কিন্তু এই ময়মটাকে রেডি করে নিতে হবে। তো এতটাই সুন্দরভাবে ময়মটা দিতে হবে যেন একটা মুঠো আকারে তৈরি হয়ে যায় বা একটা শক্ত মন্ড টাইপের হয়ে যায় ময়মের দ্বারাই। তারপর সামান্য জলের ব্যবহার করে এই ময়দাটাকে কিন্তু মেখে নিতে হবে। একেবারেই কিন্তু অল্প জল লাগবে। আমরা 1 কাপ ময়দা নিয়েছিলাম, আমাদের কিন্তু 1/2 কাপের থেকেও কম জল কিন্তু এখানে ব্যবহার করতে হয়েছে। তো দেখো এখানে খুব সুন্দরভাবে কিন্তু ময়দাটাকে আমরা মাখিয়ে নিচ্ছি। ডোটা অবশ্যই একটু শক্ত রাখতে হবে, খুব একটা নরম কিন্তু একেবারেই করা যাবে না। নরম যদি হয় ডোটা তাহলে কিন্তু এটা একেবারেই ভালো হবে না। তো দেখো ডোটা কিন্তু বেশ সুন্দর শক্ত হয়ে গেছে, মানে মাখাটাও হয়ে গেছে। এবার আমরা রেস্টিংয়ের জন্য আধা ঘন্টার জন্য রেখে দেব একটা ঢাকা দিয়ে। তো 30 মিনিটস পর আমরা ফিরে এসেছি। তো দেখো এই ডোটা কিন্তু আমাদের সুন্দর একটা সফট টেক্সচার হয়ে গেছে এবং এই যে গায়ের মধ্যে দেখতেই পাচ্ছ একটা বুন্দি বুন্দি মতন হয়েছে। প্রপারভাবে যদি ময়াম হয় তখন কিন্তু এই রকমই কিন্তু ময়দার টেক্সচার থাকে। তো দেখো খুব সুন্দরভাবে আরও একটু হালকা করে ঠেসে নেব। তারপর এখান থেকে আমরা লেচি কেটে নেব। তো লেচিটা আমরা ভাগ করে নিয়েছি, 3টে গোলা আমরা বার করে নিয়েছি। তো এইবার আসল নিমকি ভাজার প্রসেসটা শুরু। সামান্য একটা কার্ডবোর্ডের ওপর ময়দা ছড়িয়ে নিয়ে এবার এইটাকে কিন্তু সবার প্রথম রুটির আকারে বেলে নেব। তোমরা তোমাদের পছন্দ মতন যতটা খুশি পাতলা তোমরা বেলতে পারো। তো তোমাদের দেখাচ্ছি কতটা পাতলা বেললে এই নিমকিটা সুন্দরভাবে ফুলবে অথচ জিনিসটা খাস্তাও থাকবে। আর যেহেতু ঘি দিয়ে ময়াম দেওয়া হয়েছে এর টেস্ট তো অপূর্ব। তোমরা একবার অন্তত ময়ামটা ঘি দিয়ে একেবারে যদি এইভাবে ভাজো তাহলে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো দেখো খুব পাতলাভাবে সমানভাবে কিন্তু আমি পুরো এই রুটিটাকে আগে বেলে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে আমরা নিমকি যেরকমভাবে কাটে একটা মাথা ধরে নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কেটে নেব। নিয়েছি একটা ছুরি এবং সেই ছুরিটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সরু সরু করে আমরা এখানে নিমকিটাকে কেটে নিয়েছি। তো দেখো এই রকম কুচো খাস্তা নিমকি তোমরা অবশ্যই যে কোনো একটা সন্ধ্যায় বৃষ্টির দিনে বানিয়েই নিতে পারো এবং বাচ্চাদের তো ভীষণ পছন্দ এই ধরনের নিমকি। বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু ভীষণ ভালোবাসে এই নিমকি খেতে। তো দেখো এটার টেক্সচারটা কতটা পাতলা করেছি সেটা তোমাদের দেখিয়েই দিলাম। এইভাবে আমি কিন্তু সেকেন্ড লুচিটাও কিন্তু এইভাবে নিমকির আকারে তৈরি করে নিয়েছি। সবকটা লেচি এইভাবে তৈরি করে নিয়ে আমি আবারও এটাকে নিমকি যেভাবে কাটে সেইভাবে তেরচা করে কোনাকুনি করে, তোমরা চাইলে চৌকো করেও কাটতে পারো, কিন্তু অ্যাকচুয়াল নিমকির এই কাটিং কিন্তু কোনা বার করাই হলে বেশি ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু এখানে ডালটাও ব্যবহার করতে পারো এটা ভাজার জন্য। আমি এখানে সাদা তেলের ব্যবহার করেছি। তেল গরম হয়ে যাওয়ার পর কিন্তু তেলের আঁচটাকে একেবারে কমিয়ে এখানে রেখে দিতে হবে, কারণ আঁচ যদি বাড়ানো থাকে তাহলে নিমকিগুলো কিন্তু চট করে গায়ে রং ধরে গিয়ে নিমকিগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেই কারণে গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে কিন্তু ধীরে ধীরে ভাজতে হবে। ধীরে ধীরে ভাজতে যখন দেখবে নিমকিগুলো হালকা হালকা ফুলে উঠেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে কম করে রেখে এপিট ওপিট করে কন্টিনিউ নাড়াতে থাকতে হবে। কারণ হচ্ছে হিটটা কম থাকলে পরে কিন্তু নিমকির ভেতর
পর্যন্ত খুব সুন্দরভাবে মুচমুচে হবে এবং ভাজা হবে, বেশ ভালো হবে খেতে। তো দেখো ফুলেও উঠেছে। এরপর কিন্তু আমরা খুব সুন্দরভাবে এপিট ওপিট একদম খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু নিমকিটা এখানে পুরোপুরি ভাজা কমপ্লিট। আর কতটা মচমচে হয়েছে সেটা তো তোমরা দেখেই নিয়েছো, আর বুঝতেই পারছো আওয়াজটা শুনে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপির সাথে। তো চলো আজকের মতো টাটা।